প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালো থাকাটাই আমাদের কাম্য। আজ আমি তোমাদের রসায়ন বই থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর রসায়ন, মৌলের দ্বারা রাসায়নিকরণ, ষষ্ঠ অধ্যায়। সেখান থেকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাহলে বুঝতে অসুবিধা হবে না। প্রথম যে সমস্যাটি হচ্ছে, ইতিপূর্বে আমরা একটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সূত্রটি ছিল যে মোলারিটি হলো দ্রবের ভর নির্ণয়ের সূত্র। সেটা হচ্ছে মোলারিটি ইন্টু আয়তন ইন্টু আণবিক ভর ডিভাইডেড বাই 1000। সেই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটি করার চেষ্টা করব। অঙ্কটি কী দেওয়া আছে? 2 লিটার 0.1 মোলার Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কী পরিমাণ Na2CO3 সোডিয়াম কার্বনেট আছে, কী পরিমাণ, তাহলে বের করতে হবে দ্রবের ভর। আমরা ইতিপূর্বে এই সূত্র নিয়ে আলোচনা করেছি। সূত্রটি ছিল যে W = SBM ডিভাইডেড বাই 1000, অর্থাৎ দ্রবের ভর দ্রবণের মোলারিটি ইন্টু দ্রবণের আয়তন ইন্টু দ্রবের আণবিক ভর ডিভাইডেড বাই 1000। সেই সূত্র মোতাবেক আমরা লিখতে পারি W দেওয়া আছে মোলারিটি, দ্রবণের মোলারিটি দেওয়া আছে 0.1, তাহলে S এর মান 0.1 এবং দ্রবণের আয়তন 2 লিটার। তাহলে 2 লিটার মানে 2 লিটার 2 ইন্টু 1000, 1000 মিলিলিটার সমান 1 লিটার। সেই হিসাবে 2 লিটার সমান 2000 মিলিলিটার। দ্রবণের আয়তন হচ্ছে 2000 মিলিলিটার। এখন আমরা দেখব যে দ্রবটি আছে, সেটির নাম হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনেট। তার আণবিক ভর কত দাঁড়ায়? M = Na2CO3 এর আণবিক ভর M = সোডিয়ামের পারমাণবিক ভর 23 ইন্টু 2, যেহেতু দুটি আছে 2 দ্বারা গুণ হবে, প্লাস কার্বনের পারমাণবিক ভর 12 ইন্টু 1, কার্বন আছে একটি, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু 3। সেইভাবে গুণ করলে কি দাঁড়ায়? 46, 46 প্লাস 12 প্লাস 48। এখন যদি আমরা যোগ করি 8 2 10 2 6, 6 হাতে হইল 1, 5 আর 1 6 আর 4 10, অর্থাৎ 106, 106। অর্থাৎ Na2CO3 সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, 106। অর্থাৎ 1 মোল Na2CO3 সমান 106 গ্রাম। আমরা এখানে মান বসিয়ে দিই। S = 0.1, B এর মান 2000 ইন্টু M এর মান 106, 1 মোল সমান 106 গ্রাম। আমরা যদি কাটাকাটি করি, এই 3 শূন্য কাটা গেল, 106 ইন্টু 2 অর্থাৎ 212 ইন্টু 0.1। এখন আমরা যদি গুণ করি 212,000.1 আছে, তাইলে 21.2, অর্থাৎ দ্রবের পরিমাণ 21.2 গ্রাম। আনসার হচ্ছে 21.2 গ্রাম। এখন আমরা আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। সমস্যাটি আমরা লিখি। টু ফিফটি মিলিলিটার দ্রবণে 20 গ্রাম Na2CO3 থাকলে দ্রবণের মোলারিটি কত? তাহলে এখানে দেওয়া আছে যে 250 মিলিলিটার, আয়তন দেওয়া আছে, দ্রবের ভর দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে মোলারিটি, অর্থাৎ S বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি?
যে আমরা সূত্রটি ঠিকই আছে, আমরা জানি এস ডব্লিউ ইকুয়াল টু এস বি এম ডিভাইডেড বাই 1000। এখন আমরা এসের মান বের করতে হবে, তাহলে আমরা সূত্রটিকে ঘুরিয়ে লিখতে পারি। বা আমরা লিখতে পারি 1000 ডাব্লু ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এস বি এম, বা এস বি এম ইকুয়াল টু 1000 ডাব্লু, বা এস ইকুয়াল টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই বি এম। এখন আমাদের দ্রবণের মোলারিটি বের করতে হবে। দেওয়া আছে 250 মিলিলিটার দ্রবণের আয়তন, দেওয়া আছে 250 মিলিলিটার দ্রবণের আয়তন দেওয়া আছে 250, তাহলে 250 ইন্টু আণবিক ভর এম আমরা আগে বের করেছিলাম 106, 106 ইন্টু 1000, আর দ্রবের পরিমাণ দেওয়া আছে 20 গ্রাম, 20। এখন আমরা যে কাটাকাটি করি, 0 0 কাটা, 40, 53, 40/53, 40/53। সেটি আমরা যদি অঙ্ক কষি 0.75 মোলার দ্বারায় আমরা লিখতে পারি আয়তন, দেওয়া আছে আয়তন বি ইকুয়াল টু 250 মিলিলিটার এম এল। দ্রবণের মোলারিটি বের করতে হবে, তাহলে এটি আমরা কেটে দিই। Na2 আণবিক ভর 106, 1 মোল 106, এটা ঠিক আছে। দ্রবণের মোলারিটি সমান এস ইকুয়াল টু ওয়াট। এখন আমরা যদি ভাগ করি 40কে 53 পয়েন্ট দিয়ে আনলাম, 7 3 7 21, 7 হলো 2, 5 7 35, 2 37, 9 8 2, 5 দিয়ে গুণ করলে 3 5 15, 8 হইল 1, 25 আর 1 26। আমরা 2 ঘর নিলাম 0.75 মোলার, তাহলে দ্রবণের মোলারিটি হচ্ছে 0.75 মোলার, অর্থাৎ আনসার 0.75 মোলার। আমরা আগে জানলাম দ্রবের ভর, এখন যেমন মোলারিটি। এখন আমরা একটি সমাধান করার চেষ্টা করব, সেখানে আয়তন নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নটি হলো 0.75, প্রশ্নটি হচ্ছে 0.75 মোলার, 0.75 মোলার। এই অঙ্কতে 0.75 মোলার Na2CO3 দ্রবণের মধ্যে 20 গ্রাম, অর্থাৎ 20 গ্রাম Na2CO3 সোডিয়াম কার্বনের দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত? ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার? ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার? ওই দ্রবণের আয়তন কত মিলি লিটার?
আমরা জানি আমরা জানি W ইকুয়াল টু SBM ডিভাইডেড বাই 1000। সেই সূত্র মোতাবেক আমরা যদি আগাই তাহলে দাঁড়ায়, বা যেহেতু বি বের করতে হবে, বা SBM ইকুয়াল টু 1000 W, বা বি ইকুয়াল টু 1000 ইন্টু W ডিভাইডেড বাই SM। এখন আমরা মান বসিয়ে দেব। দ্রবণের ভর দেওয়া আছে, দ্রবণের ভর 20 গ্রাম, লিখলাম 20 গ্রাম ডিভাইডেড বাই মোলার 0.75 ইন্টু M 106। আমরা লিখতে পারি দেওয়া আছে দ্রবের ভর W ইকুয়াল টু 20 গ্রাম, দ্রবণের মোলারিটি S ইকুয়াল টু 0.75 মোলার, দ্রবের আণবিক ভর M ইকুয়াল টু 106। আমরা আগে জানছি 106, অর্থাৎ সোডিয়াম কার্বনেট আণবিক ভর 106। এখন আমরা যদি অঙ্কটি কষি তাহলে দাঁড়ায়, এখানে 20 শূন্য আছে 3টি, 1 2 3 ডিভাইডেড বাই 0.75। আমরা যদি এটাকে 100 দ্বারা গুণ করি, অর্থাৎ অঙ্কটি করলে সেটির মান দাঁড়ায় 250 মিলিলিটার। 250 মিলিলিটার, অর্থাৎ এটা ক্যালকুলেটারের মাধ্যমে অঙ্কটি কষতে হবে। আমরা বলে দিলাম 106 20,000 20,000 20,000 20 1 2 3 ভাগ 0.75 সমান 26.6 ইন্টু ভাগ 20,000 ভাগ 0.75 ভাগ 106, 250। তাহলে এটা ভাগ করলে দাঁড়ায় 250। অতএব আমরা লিখতে পারি দ্রবণের আয়তন সমান 250 মিলিলিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা সমস্যাগুলো বুঝতে পেরেছো, বাসায় অনুশীলন করবে, তাহলে সমস্যা হবে না। যেহেতু এখন করোনা পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, কাজেই সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে বসে লেখাপড়া করে মনোযোগ সহকারে লেখাপড়া করবে। আর যদি বের হতে হয় মাস্ক পরে বেরোবে। এখন এই বই যে গাণিতিক সমস্যাগুলো আছে বইয়ের 127 এবং 128 পৃষ্ঠায় আছে, তোমরা এগুলো দেখার চেষ্টা করবে, তাহলে সমস্যা হবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।